উপচাপের উপরে যেটা দণ্ডায়মান, অধিচাপে সেটা অন্তর্লিখিত। তার মানে উপচাপে দণ্ডায়মান কোণ সূক্ষ্ম কোণ, তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। 5 এর অ্যান্সার দেন, 6 এর অ্যান্সার দেন। 5 এর অ্যান্সার দিবেন আর 6 এর অ্যান্সার দিবেন। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, মাঝ বরাবর দিয়ে যায় যেটাকে, সেটাকে বলে ডায়ামিটার, তাই না? ডায়ামিটার মানে কি? ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। তাহলে এটা হচ্ছে ব্যাস। তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের অর্ধচাপ। দেখেন, এটা হচ্ছে বৃত্তের অর্ধচাপ, এটা হচ্ছে আমার বৃত্তের অর্ধচাপ। তো অর্ধচাপের উপরে দণ্ডায়মান কোণ হচ্ছে আমার সমকোণ, মানে 90 ডিগ্রি। এই কোণটা আমার সমকোণ, মানে 90 ডিগ্রি। এই কোণটা সমকোণ, 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 যত কোণ আছে সব সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানেই হচ্ছে সমকোণ। তাহলে দেখেন, এই যে হলো আমার একটা বৃত্ত, এটা হলো আমার ঠিক মাঝ বরাবর, এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। তো এই কোণটা হলো আমার অর্ধবৃত্তস্থ কোণ। আমি মাঝ বরাবর না এঁকে সাইডে অঙ্কন করি। এই কোণটা হলো আমার অর্ধবৃত্তস্থ কোণ, মানে সমকোণ। এখন মনে করেন যে আপনার এইরকম একটা কোণ আছে এখানে। এখন এই দুইটা লাঠি দিয়ে আপনি কোণ গঠন করছেন। এখন এই লাঠি দুইটা যদি আপনি টাইনে কাছাকাছি নিয়ে আসেন, মানে এরকম করে ফেলেন, তাহলে কোণ ছোট হয়ে যাবে। লাঠি দুইটা যদি আরো কাছে নিয়ে আসেন, কোণ ছোট হয়ে যাবে। লাঠি দুইটা যদি দূরে নেন, সরান, তাহলে কোণ বড় হবে। মানে লাঠি কাছে আনলে কোণ ছোট হবে, দূরে গেলে কোণ বড় হবে। তাহলে এই যে দুইটা লাঠি আছে, এই লাঠির এই দুই মাথা ধরে টেনে এখানে নিয়ে আসেন, তাহলে আপনার কোণটা ঠিক এইরকম হয়ে যাবে। এই জায়গাটা ঠিকই থাকবে, এই দুই মাথা ধরে টেনে এখানে নিয়ে আসেন, তাহলে আপনার এইরকম হয়ে যাবে। তার মানে আগে ছিল, দেখেন, আগে ছিল আপনার এই কোণটা, দুইটা লাঠি দিয়ে কোণ তৈরি করছেন, লাঠি দুইটার এই মাথা দুই মাথা ধরে টেনে এখানে নিয়ে আসছেন, মানে আরো ছোট হয়ে গেল। তার মানে কি, এবার হলো আমার এই কোণটা, তাহলে আগের কোণের থেকে এই কোণ ছোট, ছোট না? ছোট। তার মানে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে দুই দিকে চাপ সমান। এখন এই যে এইটুকুন চাপের উপরে দেখেন, এবার হলো আমার এইটুকুন চাপের উপরে এই যে কোণ, তাহলে আগের কোণের থেকে এই কোণটা ছোট। এই চাপটা যদি আপনি আরো ছোট করেন, এই অল্প চাপের উপরে কোণ আরো ছোট হবে, অল্প চাপের উপরে কোণ আরো ছোট হবে, মানে চাপ যত ছোট হচ্ছে কোণ তত ছোট হচ্ছে। তাহলে দেখেন, এটা হচ্ছে আমার বৃত্ত, আমি দেখতেছি এটা যদি আমার হয় অর্ধবৃত্তস্থ, এই কোণটা আমার এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ। এটা ছোট করি আরো ছোট হবে, আরো ছোট করি আরো ছোট হবে। তাহলে এই বৃত্তটাকে আমরা দুইটা চাপে বিভক্ত করব, এই একটা চাপ আর এই একটা চাপ। এই যে নিচে একটা চাপ আর উপরে একটা চাপ, দুইটা চাপ। তাহলে এইটা হলো আমার বড় একটা চাপ, এটা হলো আমার ছোট একটা চাপ। ছোট চাপকে বলে উপচাপ। উপ মানে কি? সাদৃশ বা মতো। উপকূল, উপবন, উপনদী, উপভাষা, তারপরে আচ্ছা, উপ দিয়ে যা কিছু, উপ মানে সাদৃশ, বন না বনের সাদৃশ, কুল না কুলের সাদৃশ, তারপরে কি আছে উপসাগর, এটা সাগর না সাগরের সাদৃশ, সাগর বড়, উপসাগর খুবই ছোট, ঠিক আছে? উপবন, বন না বনের সাদৃশ, বনের মতো ছোট, তাহলে উপ মানে ছোট। তার মানে এই দুইটা চাপের মধ্যে এটা হচ্ছে আমার উপচাপ। উপ মানে কি? ছোট। তাহলে এখানে কয়টা চাপ আছে? দুইটা চাপ। দুইটা চাপের মধ্যে ছোট চাপ কোনটা? এইটা। তার মানে এটা আমার উপচাপ। আর এইটা কি? তাহলে এটা হচ্ছে অধিচাপ, মানে বড় চাপ। তাহলে এটা হলো আমার অধিচাপ, এটা হলো আমার উপচাপ। তাহলে দেখেন, এটা আমার কি চাপ? উপচাপ, ছোট। তার মানে আমি দেখলাম যে এই চাপের উপরে কোণ করলে সমকোণ হয়। আবার দেখেন, এটা হলো আমার সমকোণ, মানে 90 ডিগ্রি। সমকোণ থেকে যদি ছোট হয়, 90 ডিগ্রির থেকে ছোট হলে সেটা হয় আমার সূক্ষ্মকোণ। তার মানে এই চাপের উপর, অর্ধপৃষ্ঠস্থ চাপের উপর যদি কোণ অঙ্কন করি সমকোণ হয়। অর্ধপৃষ্ঠস্থ চাপের উপর কোণ অঙ্কন করলে সমকোণ হয়। এখন চাপটা যখন ছোট করে ফেললাম তখন অধিচাপ হয়ে গেল। তাহলে অধিচাপের উপরে কোণ 90 ডিগ্রি সমকোণ থেকে ছোট, তার মানে এটা সূক্ষ্মকোণ। আশা করা যায় আপনাদের আর কোনোদিনও ভুল হবে না। আবার দেখেন, এটা হচ্ছে আমার বৃত্ত, এইটা হচ্ছে আমার অর্ধবৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণ মানে সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এই চাপ যখনই আপনি ছোট করবেন, একটু ছোট করলেন, তার মানে এই কোণটা আর 90 ডিগ্রি থাকলো না, 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেল, সূক্ষ্মকোণ। কারণ এই চাপটা হচ্ছে আমার উপচাপ আর এই চাপটা হচ্ছে আমার অধিচাপ। আবার বলি, দেখেন, দুইটা চাপ বৃত্তর এই পরিধিকে আমি দুইটা চাপে বিভক্ত করছি। এই চাপটা আমার ছোট, কারণ এটা অর্ধবৃত্তের থেকে কম, তাহলে এটা হয়ে গেল উপচাপ। তার মানে উপচাপের উপরে দণ্ডায়মান কোণ। দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকা, মাথা উপরের দিকে দিয়ে থাকা, নট মাথা মাটির দিকে দিয়ে থাকা। তাহলে উপচাপের উপরে দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির থেকে ছোট। বৃত্তের উপচাপে অন্তর্ভুক্ত কোণ, বৃত্তের উপচাপে দণ্ডায়মান কোণ। তাহলে বৃত্তের উপচাপে দণ্ডায়মান কোণ, এই যে দণ্ডায়মান কোণ দাঁড়িয়ে আছে, এই চাপের উপরে দাঁড়িয়ে আছে, মাথা উপরের দিকে দাঁড়িয়ে আছে। তার মানে বৃত্তের উপচাপে দণ্ডায়মান কোণ কি কোণ বলেন? সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির থেকে ছোট। ঠিক তেমনি ভাবে দেখেন, তাহলে এই চাপের উপর আমার এটা, এখন আমি অন্তর্ভুক্ত, এটা হচ্ছে উপচাপে অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত মানে নিজের দিকে আসবে,
এই চাপের উপরেই কোণটার কি থাকবে, শীর্ষ থাকবে, শীর্ষবিন্দু থাকবে। তাহলে এই কোণটা কি কোণ? এই কোণটা হচ্ছে আমার স্থূলকোণ। কারণ দেখেন এই জায়গা থেকে আপনি যদি চাপ অঙ্কন করতেন তাহলে এটা হতো আপনার সমকোণ, এটা হতো আপনার সমকোণ। তাহলে এই জায়গা থেকে এই যে লাঠি এরকম ছিল না, লাঠি দুইটা আরো ফাঁক করলেন, তাহলে কোণটা আরো বড় হলো। আবার বলছি, এইটা হচ্ছে আমার অর্ধবৃত্ত, কালারটা একটু চেঞ্জ করে নিই। এইটা হলো আমার অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানেই হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এইভাবে আছে লাঠি দুইটা, এই লাঠি দুইটা আপনি আরো মানে মেলে ধরেন, এখান থেকে এখানে আনেন, তাহলে এই যে কোণ হয়ে গেল। তাহলে এই কোণটা কিন্তু দেখেন 90 ডিগ্রির থেকে বড়, তার মানে এটা স্থূলকোণ হয়ে যাচ্ছে। চাপ এই যে এখান থেকে ছোট হয়ে গেল, অন্তর্লিখিত হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি স্থূলকোণ। তাহলে এবার আসেন আবার শুরু থেকে আবার বলি, দেখেন উপচাপ মানে কি? ছোট চাপ। ছোট চাপের উপরে কোণ সব সময় দেখেন ছোট হয়, 90 ডিগ্রির থেকে ছোট হচ্ছে। তাহলে উপচাপের উপরে দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ, এই একটা জিনিস বুঝলে হবে। তাহলে আমি বলতে পারি উপচাপে অন্তর্লিখিত কোণ, এই যে অন্তর্ভুক্ত কোণ স্থূলকোণ, মানে 90 ডিগ্রির থেকে বড়। কারণ আপনি এই মাঝ বরাবর দিয়ে যদি দুইটা কোণ আঁকেন তাহলে এটাও হয় 90 ডিগ্রি, এটা হয় 90 ডিগ্রি। তাহলে এই চাপটা যখন আপনি নিচে নামাবেন তখন এই কোণটা ছোট হবে, মনে করেন এটাও 90, এটাও 90। এটা যখনই আপনি টেনে এখানে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন, এটা ছোট হয়ে যাবে, এরকম ছোট হয়ে যাবে। এটা 90 এর থাকলো না, এটা হয়ে গেল মনে করেন 80। তাহলে আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা ছিল 90, এটাও ছিল 90, 180। এবার এটা 10 কমে 80 হয়ে গেল, তাহলে এটা 10 বেড়ে 100 হয়ে যাবে। কারণ এটা 100 না হলে এটা তো এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হবে না, কালকে ক্লাসে বুঝাইছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই জায়গাটা একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, গতকালকে ক্লাসটা যারা করছেন তারা বুঝতে পারবেন। তাহলে আবার বলি, বৃত্তের উপচাপ মানে ছোট চাপের উপরে দণ্ডায়মান কোণ দাঁড়িয়ে থাকবে, ওই চাপের উপরে দাঁড়িয়ে থাকবে, সেটা আমার সূক্ষ্মকোণ। উপচাপে অন্তর্লিখিত বা অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রির থেকে বড় হবে, তাহলে কি হবে? স্থূলকোণ। তাহলে এবার অ্যান্সার দেন। উপচাপে অন্তর্ভুক্ত, উপচাপে অন্তর্ভুক্ত কি কোণ? স্থূলকোণ। এটা দেখেন 14তম শিক্ষক নিবন্ধনে আসছে। আশা করি আজকের পর থেকে আপনাদের এগুলো জীবনে ভুল হবে না। উপচাপে অন্তর্লিখিত কোণ বা অন্তর্ভুক্ত কোণ হচ্ছে স্থূলকোণ, আর উপচাপের উপরে দণ্ডায়মান কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এখন উপচাপ গেল, যদি অধিচাপ আসে, এটা বুঝছেন না, এটা বুঝছেন। যদি বুঝে থাকেন আবার একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? উপচাপ। তাহলে অধিচাপ কি হবে বলেন? উপচাপের অপোজিটেই আছে আমার অধিচাপ। দেখেন এটা আমার কি চাপ? এটা আমার কি চাপ বলেন? এটা হচ্ছে আমার উপচাপ। উপচাপের উপর এটা দণ্ডায়মান কত ডিগ্রি? মনে করেন এটা 30 ডিগ্রি। তাহলে উপচাপের উপরে যেটা দণ্ডায়মান সেটাই হলো আমার অধিচাপের উপরে। দেখেন এটা হচ্ছে আমার অধিচাপ, এটা হচ্ছে আমার অধিচাপ, অধিচাপে অন্তর্লিখিত। উপচাপের উপরে যেটা দণ্ডায়মান, অধিচাপে সেটা অন্তর্লিখিত। তার মানে উপচাপে দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ, তার মানে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। উপচাপ আর অধিচাপ উল্টা হবে সম্পূর্ণ। কারণ যে কোণটা আপনার উপচাপে দণ্ডায়মান সেই কোণটাই আপনি যদি এদিক থেকে তুলনা করেন, এটা উপচাপ, উপচাপে দণ্ডায়মান। আপনি এই চাপটা হিসাব না করে যদি এই চাপটা হিসাব করেন তাহলে এটা হলো আমার অধিচাপ। তাহলে আমি এটাকে বলবো অধিচাপে অন্তর্ভুক্ত কোণ। আবার দেখেন কি বলছে যে, তাহলে এই কোণটাই দেখেন। তাহলে এবার আমরা এই কোণটা দিয়ে হিসাব করি। এটা হচ্ছে আমার উপচাপে অন্তর্লিখিত কোণ। দেখেন এটা হচ্ছে আমার উপচাপ, এটা হচ্ছে আমার উপচাপ, একটু বড় করে রাখি। দেখেন এটা হচ্ছে আমার উপচাপ আর এটা হচ্ছে আমার উপচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে উপচাপের অন্তর্লিখিত কোণ মানে 90 ডিগ্রির থেকে বড়, মনে করেন এটা 120 ডিগ্রি, তাহলে এটা কি স্থূলকোণ। তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ 120, আপনি এই চাপের সাথে তুলনা করতেছেন, আপনি এই চাপের সাথে তুলনা করে আপনি যদি এই অধিচাপের সাথে তুলনা করেন তাহলে এটা হলো অধিচাপের উপরে দণ্ডায়মান কোণ। আবার দেখেন এটা হচ্ছে আপনার একটা অধিচাপ, এটা হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত বা অন্তর্ভুক্ত কোণ, এটা হচ্ছে অধিচাপে অন্তর্ভুক্ত কোণ। মানে মূলটা হয়ে আসতেছে, আমি এটা ঘুরাই আঁকি। এটা আমার কি চাপ? অধিচাপ, কারণ অর্ধবৃত্ত থেকে বড়। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। আবার অধিচাপে এটা হচ্ছে আমার অধিচাপ, এইটুকুন হচ্ছে অধিচাপ, অধিচাপে দণ্ডায়মান কোণ হচ্ছে আমার কি? স্থূলকোণ। আবার বুঝেন, উপচাপে শুরু থেকে আরেকবার করি, বেশি বোঝাতে গেলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। আবার দেখেন এই চাপটা আমার কি? উপচাপ,
উল্টা দিক থেকে অঙ্কন করতে পারি, প্যাচ লাগবে, বেশি দরকার নেই। এটা হচ্ছে আমার উপচাপ। তাহলে উপচাপে দণ্ডায়মান কোণ মনে করেন এটা 50 ডিগ্রি। উপচাপে দণ্ডায়মান কোণ সূক্ষ্ম কোণ, উপচাপে অন্তর্ভুক্ত কোণ